আসসালামু আলাইকুম। আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনাদের সাথে। আর আজ আমি আপনাদেরকে এমন একটি শহরে নিয়ে যাব যেখানে পৌঁছানোর পর পৃথিবীর সব কোলাহল থেমে যায়, যেখানে বাতাস কথা বলে আর মাটি দেয় ইতিহাসের সাক্ষ্য। আমরা আজ জানাবো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনওয়ারা এবং তার ভালোবাসার নিশান মসজিদে নববী সম্পর্কে। হিজরতের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পা রাখলেন, তখন তার উট যে জায়গাটিতেই থামলো, সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এই পবিত্র মসজিদের। জায়গাটি ছিল দুইজন এতিম বালকের। সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে দয়াল নবী নিজে পাথর আর মাটির ইট বহন করে তৈরি করেছিলেন এর প্রথম কাঠামো। তখনকার মসজিদে নববী ছিল অতি সাধারণ, কাঁচা মাটির দেয়াল, খেজুর গাছের খুঁটি আর উপরে ছিল খেজুর পাতার ছাদ। কিন্তু সেই সাধারণ ঘর থেকেই বিচ্ছুরিত হয়েছিল গোটা বিশ্বের জয়ের নূর। আজ আমরা যে বিশাল এবং আধুনিক স্থাপত্য দেখি, তা কয়েক শতাব্দী ধরে খলিফা এবং মুসলিম শাসকদের সংস্কারের ফসল। কিন্তু এর রুহানিতে বা আধ্যাত্মিকতা আজও সেই 1400 বছর আগের মতোই অমলিন। মসজিদে নববীর মহত্ব বলে শেষ করা সম্ভব নয়। এখানে 1 রাকাত নামাজ পড়া মানে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া। আর এখানে রয়েছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী অংশ জান্নাতের বাগানের একটি অংশ। এই মসজিদে নববীর ছায়াতলে দাঁড়ালে মনে হয় সমস্ত ক্লান্তি এক নিমেষে মুছে গেল। এই মসজিদের সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একজন মুমিনের কাছে মদিনা মানে শুধু একটি শহর নয়, মদিনা মানে তার অস্তিত্বের পরম আশ্রয়। এখনকার মসজিদে নববীতে প্রায় একসাথে 10 লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন। কেন এই মরুভূমির শহরই দুনিয়ার সব প্রান্তের মানুষের মনে পড়ে? আসলে মদিনা টানে প্রাণের টানে। হজ কিংবা ওমরার মৌসুমে যখন সাদা এহরাম পরে মানুষের মুখে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তখন মানুষের হৃদয় মন এই ধ্বনিতে শিহরিত হয়ে যায়। সবাই এখানে ভিখারি। দয়াল নবীর রওজার পাশে একটু শান্তির আশায় মানুষের এই আবেগ, এই চোখের জল মদিনাকে পৃথিবীর সবচেয়ে জীবন্ত শহর করে তুলেছে। মদিনা এমন এক শহর যেখানে প্রবেশ করার সময় মানুষ হাসি মুখে ঢোকে, কিন্তু ফিরে যাওয়ার সময় চোখের জল ধরে রাখতে পারে না। প্রতিটি মুসলিমের হৃদয়ে একটাই বাসনা, মদিনার এই পবিত্র মাটিতেই যেন তার শেষ নিঃশ্বাসটুকু পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার এই শহরে আসার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই থাক। আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর ভিডিও থেকে বিদায় নেওয়ার পূর্বে একটাই অনুরোধ, আপনি যদি এই ভিডিও শেয়ার না করলেন, তাহলে কোন ভিডিও শেয়ার করবেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের শহর মদিনা এবং মসজিদে নববী সম্পর্কে মানুষকে দেখবার সুযোগ করে দেবার জন্য আপনার প্রতি বিনীত নিবেদন থাকলো। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটি আপনার সামনে পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।